আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি স্বনামধন্য রূপসজ্জা শিল্পী শ্রী বিধাত্রী দেব সরকারকে। আজকে আমরা সারাদিন ধরে মেকআপ শিখবো বলে বিধাত্রীকে বলা হয়েছিল এবং বিধাত্রী সানন্দে রাজি হয়েছে। তো আমরা প্রথমে বিধাত্রীকে বরণ করে নিচ্ছি। বরণ করছে কৌশল গোস্বামী এবং আমাদের দলের গুরু শ্রী বিপ্লব বোস। এরপরে আমি বিধাত্রীকে বলবো যে মেকআপ কেন এবং কি জন্য আমাদের থিয়েটারে প্রয়োজন তার একটা বলে তারপর আমরা মেকআপের ওয়ার্কশপে যাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে নাটকের ক্ষেত্রে মঞ্চে যখন আমরা নাটক করতে যাই তখন মেকআপটা সত্যি প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ আমরা যখন সাধারণভাবে ঘুরে বেড়াই তখন সেটা দিনের আলো, সূর্যের আলো, সাদা আলো, তাতে আমাদের দেখতে অসুবিধে হয় না। কিন্তু এর একটা কারণ আছে। প্রত্যেক মানুষেরই গায়ের রং যেমনই হোক, কালো সাদা যেমনই হোক, তার গায়ের রং একটা লাল আভা তার চামড়ার উপরে থাকে, যেটা দেখবেন মৃত মানুষের মুখে কিন্তু থাকে না, অনেকটা পেল ফেড লাগে, সাদাতে ফ্যাকাশে লাগে। সেটা কিন্তু সাধারণ মানুষের একটা লাল আভা আছে। কিন্তু আমরা যখনই মঞ্চে উঠি, মঞ্চে তো সাদা আলো নয়, মঞ্চে আলোগুলো তো হলুদ। আমি যতই সাদা আলো দেখি কিন্তু সেটা হলুদের সংমিশ্রণ তার মধ্যে, ফলে এই যে লাল আভাটা এটা নষ্ট হয়ে যায়, হয়ে গিয়ে মরা মানুষের মুখের মতো ফেড লাগে। তো সেই কারণে সেই আভাটুকু ফিরিয়ে আনার জন্যই মেকআপটাকে দরকার। এটাই হচ্ছে প্রাথমিক কথা মেকআপ করার জন্যে। তারপরে তো বিভিন্ন আছে চরিত্র অনুযায়ী মেকআপ করা বা নাটকের প্রয়োজনে মেকআপ করা, অন্যান্য বিষয়ের উপর মেকআপ করা। কিন্তু প্রধানত এইটাই আলোর এইটাই খেলা যে মেকআপটা এই জন্য করতে হয়।